জীবনের গতিপথ কখনো এক থাকে না। পাহাড় যেমন উঁচু নিচুভাবে চলাফেরা করতে হয়, তেমনি জীবনে টানাপোড়েনও ঠিক একইভাবে উঁচু নিচুভাবে আমাদেরকে চলাফেরা করতে হয়। তো পাহাড়ের উঁচু চূড়ায় পৌঁছাতে যেমন আমাদেরকে অনেক কষ্ট করতে হয়, তেমনি জীবনে সফলতা পেতেও কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। সেটাতে থাকে দুঃখ, কষ্ট, মানুষের নানান লাঞ্ছনা। তো সেই সমস্ত সহ্য করে তুমি জীবনের লড়াই যদি করতে পারো, তাহলেই তুমি সফল হতে পারবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকালটা শুরু করেছিলাম তোজসোনাকে দিয়ে। ও সকালবেলায় খেয়ে দিয়ে গিয়েছিল, যাদের বাড়িতে আমরা দুধ নিই সেখানে গাই গরু বাঁধা থাকে। তো তাদেরকে নিয়ে খেলা করতে আমার ছেলে খুব পছন্দ করে, তাই ঘুরতে ঘুরতে তাদের ঘরেই গিয়েছিল। আর এদিকে আমি বাড়ি এসে যখন রান্না করছিলাম, তোমার দাদাভাই আমাকে একটা ডাক দিল। আমি বাইরে এসে দেখি ফেরিওয়ালা এসেছে, প্রায় প্রত্যেক দিনই আসে, কিন্তু আমার কিছু নেওয়ার থাকে না, তাই নিই না। তো আজকে তোমার দাদাভাই বললো যে ঘরের কিছু দরকারি জিনিসপত্র নেওয়ার ছিল, তো সেগুলোই নিয়েছি, হাতে আছে দেখতেই পাচ্ছ। তো আমি যখন দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে দেখি কিছু লোকজন আসছে তোমার দাদাভাইয়ের সাথে। তারপরে বললো যে কোয়ার্টারটা ভাঙবে। আমি তো অবাক যে কোয়ার্টার আবার কিসের জন্য ভাঙবে ভাই। তো তারপরে বলছে যে এটা মানে সরকার থেকে এসেছে, তো সবারই কোয়ার্টার কিন্তু মেরামত করা হবে। শুনে তো আমার বেশ খুশি লাগলো, কারণ আমাদের কোয়ার্টারটা কতটা ভাঙা চোরা ছিল তোমরা তো দেখেছো, এমনকি ব্যাকগ্রাউন্ডও খুবই খারাপ ছিল, তোমরা সেটা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে। তো সমস্ত কিছু ভেঙে চুরে দিয়েছে, যে দেয়ালগুলো ফাঁপালো হয়ে গেছিলো বা ছেড়ে ছেড়ে পড়েছিল, সেগুলো সব ওরা ভেঙে ভেঙে দিয়েছে। আর বাথরুম ঘর, যেটা আমরা স্নান ঘর ছিল আর কি, তো দেখো ওপরটা একটা পলিথিন দিয়ে আটকানো ছিল, সেই জায়গাটা পুরোটা ভেঙে দিয়েছে, ঠিক করা হবে প্লাস্টার করে। আর রুমের মধ্যে তোজো সোনা, আমি শুয়েছিলাম আর কি, তোজো এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। দুপুরবেলা ভাত ঘুমটা বেশ ভালো করেই তো সবাই দেয়। তো ভাঙা চোরা এত শব্দ, তাও আমার ছেলে দেখো নাক ডেকে ঘুমোচ্ছে। যাই হোক, তো এদিকে দেখো সমস্ত কিছু ভেঙে দিয়েছে রুমের মধ্যেও। আর আমাদের বাসনপত্র, রান্নাঘর সব কিছু সরিয়ে আমরা একটা রুমে রেখেছি। সমস্ত কাজ হওয়ার পর এই রুমটা পরে করবে, যার জন্য ওই রুমেই সব জিনিসপত্র রেখে দিয়েছে। তোমার দাদাভাই দেখিয়ে দিচ্ছিল যে আর কোথায় কি খারাপই আছে, তো সেইগুলো ঠিক করে দিতে। তো সব কিছু দেখে নিচ্ছে। আর দেখো আমার রান্নাঘরটা পুরো ভেঙে দিয়েছে, এটাতে আমার একটু মন খারাপ হচ্ছে না, বরং ভালোই লাগছে, নতুন করে হবে, কারণ অনেক কষ্ট করেছি। তো 3 বছর আমরা টানা কিন্তু কষ্ট করে আর কি থাকলাম, তারপরে মেরামতের জন্য আর কি অর্ডার এসেছে। তো এখন করছে, আমরা আর কতদিন থাকবো তো জানি না, তাই যতদিনই থাকবো একটু ভালোভাবে থাকতে পারবো আর কি। তবে হ্যাঁ, আমাদের পরবর্তীতে এবারে যারা আসবে তাদের একটুও কষ্ট হবে না। আমরা যে হারে কষ্ট করলাম, আমাদের আগে যারা ছিল এখানে, তারা যদি এরকমভাবে করাতো না কমপ্লেন করে, তাহলে হয়তো অনেকটাই সুবিধা পেতাম আমরা। তো দেখো আমরা করিয়ে দিয়েছি, আমরা দেখো বেশি দিন থাকবো না, তাও করিয়ে দিয়েছি। তবে আমাদের পরবর্তীতে যারা আসবে তাদের তাহলে কষ্ট হবে না, তাই না বলো? তো যাই হোক, সবাইকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু মেরামত করাতে হয়। কোয়ার্টারে জাস্ট এলাম, কয়েকদিন থাকবো, কিসের জন্য করাবে এমন তো হয় না। তোমরা তো দেখেছো যে আমরা নিজের পয়সা খরচ করেও আগে অনেক জায়গা মেরামত করিয়েছি। তবে দেখো এত খরচা করে কেই বা করাবে। তবে আমরা কমপ্লেন করেছিলাম, তো সকলেরই যেহেতু করে দিচ্ছে, যার যার কমপ্লেন করছে তাদেরকে আর কি করে দিচ্ছে। তো দেখো আমাদেরটা যে এসেছিলো, তো সমস্ত জায়গা কিন্তু সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে। আর জানলার এই জায়গাটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, তোমার দাদাভাই দেখো কত সুন্দর করিয়ে দিয়েছে। উঠানটা কত ভাঙাচোরা ছিল, তো দেখলে তো অত কিছু মেরামত করবে না, কারণ ভেতরের মেরামতেরই অর্ডার এসেছে। বাইরেটা তো আগেরবার এসেছিলো আর কি, ওরা অতটা ভালো করেনি, এরা কিন্তু খুব ভালো কাজ করছে। তো উঠোনের যে জায়গাগুলো খুব খাল ছিল সেগুলো মেরামত করে দিয়েছে, রং মিস্ত্রিরা জিনিসপত্র রেখে গেছে পরের দিন আসবে বলে। তাই আমরা রাতের বেলায় সমস্ত জিনিসপত্র আর কি গুছিয়ে নিচ্ছি ভালো করে, যেহেতু রং হবে। আর তোমাদের দাদাভাই আর কি আতর নিয়ে এসেছিলো, বলছে সেন্টের থেকে নাকি ওটা ভালো। তো সমস্ত জিনিসপত্র দেখো আমার ছড়িয়ে ছিটিয়ে আছে, এই কয়েকদিন একটু কষ্টই হবে, তবে ঘরটা একটু নতুন রূপে তোমরা দেখতে পারবে, যেটা অনেকটাই ভালো লাগবে। আমারও থাকতে ভালো লাগবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে। রাতের রান্নাবান্না না তাড়াতাড়ি শেষ করছিলাম, যে কতক্ষণে শেষ হয় সব কিছু আমি তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি, তাহলে হয়তো শুতে পারবো। আর কালকে একটা বিয়ে বাড়ি আছে, যার জন্য আমি সাজা গোজা জিনিসপত্রগুলো সাইড করে রেখে দিলাম, যেহেতু কালার টালার হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবো, আর সব কিছু প্যাক করা থাকবে, অত কিছু খুঁজে পাবো না, সেই জন্য। তো এটা হচ্ছে পরের দিন, প্রায় 3 দিন ধরে টানা আমি ভিডিও করেছি, কারণ এই কয়েকদিন আমি খুবই ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। হ্যাঁ, তো আমি অল্প অল্প ক্লিপ নিয়েছি, তো 3 দিনকার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যেদিন মানে কোয়ার্টারে রং করতে ছিল, সেদিন তোমাদের দাদাভাই ছিল প্র্যাকটিস, যার কারণে ভোর 5:30টার সময় ও রুম থেকে চলে গেছে। এবারে ও আসবে সে সন্ধ্যের দিকে। এই পুরোটা টাইম আমি একাই এত কিছু আজকে সামলেছি। আর আমি সেই ভোর 4:30টায় উঠেছি, ওকে আর কি টিফিন বানিয়ে দিয়েছি, দুপুরে বাড়ি থাকবে না, তো সেখানে তো খেতে হবে আর কি। আর যেখানে প্র্যাকটিসের জায়গা তোমরা তো জানো, সেখানটা শুধু ফাঁকা গ্রাউন্ড, কোনো কিছু নেই চারিদিকে, যেহেতু আর কি গুলি চলে, তো আর কি করে বা থাকবে।
সবাই। তো দেখো আমি আর কি একাই তাকিয়া এই জিনিসপত্র সব ইধার উধার করেছি। রাতের বেলা বর সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেলেও রং মিস্ত্রি এসে বললো যে এই বড় যে একটা সিঁড়ি রয়েছে সেইটা আর কি এদিক ওদিক করতে হবে, জিনিসপত্র মাঝে থাকলে হবে না। তো একা হাতে বাচ্চা সামলে এই বড় বড় তাকিয়া জিনিসপত্র সব সরিয়েছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি আর কি কতটা পাতলা মানুষ, তো এত কিছু আমি জীবনে সরাইনি। আমার হাজব্যান্ড আমাকে এই সমস্ত কিছু কাজ জীবনে করতে দেয়নি। আজকে ফার্স্ট টাইম আমি এত ভারী ভারী জিনিস তুললাম। আমার বর কোনো দিন আমাকে আর কি এই জিনিসপত্র তুলতে দেয় না। এমনকি এই যে বাড়িঘর পরিষ্কার করছে না, এত এত আমার বর জীবনে আমায় করতে না, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে ধুলোতে। তো আমার বর যখনই আমি মানে আসি না কোয়ার্টারে, আমি চুপচাপ একটা আমাকে জায়গা করে দেয়, মানে তক্তা পরিষ্কার করে আমি চুপচাপ ছেলে নিয়ে শুয়ে পড়ি, ও পুরো ঘর দুয়ার পরিষ্কার করে। যখনই আমরা কোয়ার্টারে ছুটি থেকে আর কি আসি বাড়ি থেকে, তখন আমাকে জীবনে করতে দেয় না। তো দেখো ও যখন 5:30টার সময় আসলো কোয়ার্টারে আর কি, তো দেখো আমার হাত থেকে ঝাড়ু নিয়ে নিয়েছে, ও আর কি পরিষ্কার করতে লেগেছে। এই যে আমি একটু করতে এসেছি, আমার হাত থেকে আবার কেড়ে নিয়েছে। আর আজকে সব থেকে বেশি মজা করেছে আমার এই পুচকেটা, মানে কি বলবো, জলে কাঁকড়ার মতো নেচে বেড়াচ্ছে, জাস্ট একদম লিটারালি এত নেচেছে জলে। আমরা হাত আর হাতের জামা আর প্যান্ট গুটিয়ে দিয়েছি, ও তখন শুয়ে শুয়ে বুকের কাছে ভিজিয়ে নিয়েছে। কি বলবো, এত বাঁদর। তো বললেছিলাম আগের দিন যে একটা বিয়ে বাড়ি আছে, তো দেখো এত এত কাজ বাজ করেও আমি জাস্ট টুকটাক একটু সিম্পলভাবে সেজেছি, চুড়িদার পরে এসেছি আর কি। হ্যাঁ, তো অত কিছু ভারী সাজতে ইচ্ছে করছিল, এতটা টায়ার্ড আমি আজকে। তো দেখো আমি তোজসোনাকে সাজিয়ে নিয়েছি, যেটা আমাদের অ্যানিভার্সারি তোজোকে আমি পরিয়েছিলাম না, সেই আউটফিটটাই পরিয়ে নিয়ে এসেছি। ভেতরে কিন্তু সোয়েটার পরিয়ে দিয়েছি। তো এই দেখো তোজসোনার বাবাকে নিয়ে আসছে আর কি, বলছে তুমিও ডান্স করো। হ্যাঁ, তো আমরা এইখানকার গানের মাথা মুন্ডু খুঁজে পাই না, ডান্স কি করব। ডান্স করার আগে তো সেই গানের লিরিক্সটা আর কি বুঝতে হবে সঠিকভাবে, তাই না বলো? তো যদি নাই বুঝতে পারি ডান্সের স্টেপগুলো কীভাবে ম্যাচ করবো। তবে আমাদের তোজসোনা খুব স্মার্ট, ও সব বুঝতে পারে। দেখতে পাচ্ছ কত নাচ করছে, মানে এত সুন্দর লাগে ওকে দেখতে। আর এই ধুতি পাঞ্জাবি আমাদের বাঙালি ট্রেডিশনাল একটা আর কি জিনিস, তো সবাই না ওকে তাকিয়ে তাকিয়ে দেখছে, এইটুকুনি একটা বাচ্চা, তারপরে আবার এত সুন্দর ধুতি পাঞ্জাবি পরেছে, হ্যাঁ মাথায় ক্লিপ গুজেছে, কি বলবো, দারুণ মিষ্টি লাগছে। আর তোজসোনা না এখন নকল করে। তো আমি দেখো প্লেট নিলাম খাবারের জন্য, তো দেখো তোজসোনাও তোমাদের নিতে যাচ্ছে প্লেটটা। তো আমি এখন চলে এসেছি খাবারের কাউন্টারে। আর আজকে অনেকটাই ভিড় ছিল। আমরা কোনোবার বিয়ে বাড়িতে সে চাউমিনটা পাই না, কারণ আমরা এতটাই লেট করে আসি, সেই জন্য সেটা মানে সময় থাকে 7টার দিকে, আমরা আসি 7:30 7:45টার দিকে, সেই জন্য। তো আজকে আর কি পেয়েছিলাম, তাই ভোরে ভোরে এক প্লেটে আর কি দুজনের জন্য নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর অনেক কিছু আইটেম করেছিল, বাট আমি অত কিছু খাবো না, তাই আমি শাহি পনির নিয়েছিলাম, ভাত। হ্যাঁ, আর এদিকে তোমার দাদাভাই 2 রকমের মিষ্টি আমাকে এনে দিচ্ছিলো। আমি বসে পড়েছিলাম এক জায়গায় খেতে, তোজসোনা আমার কাছেই বসেছিল। সামনে ডিজে বক্স ছিল, তোজসোনা এত আনন্দ, শুধুমাত্র ওইখানে নেচে নেচে চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে ছেলে অনেকটাই ভালো হয়েছিল। তো আমি আর তোমার দাদাভাই দুজনেতেই খাবার খেতে পেয়েছি, সেই জন্য শান্তিভাবে। তো এই যে দেখো তোজসোনা এখন নাচানাচি করছে ডিজের কাছে। আমি তোজসোনার খাবার ঘরে করে এসেছি, রুটিটা দুধ দিয়ে ভিজিয়ে এসেছি। এই যে যাব, এখন বাজে 9:45 মতন। ওকে খাবার খাইয়ে নিয়ে এসেছিলাম, তাই অতটা টেনশন ছিল না। এবার বাড়ি গিয়ে ওকে রাত্রের খাবারটা খাইয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো, কারণ দুজনেতে প্রচণ্ড টায়ার্ড। তো চলো টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে, বাই।